জি, আওয়ামী লীগ আমলেও আমরা নির্যাতিত হয়েছি, আমাদের অধিকার স্বাধীনতা হরণ ছিল, আমরা সমাবেশ করতে পারি নাই, আমাদের নেতৃবৃন্দ ভাই বোনকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে, বাকরুদ্ধ করার চেষ্টা চলেছে, আমাদের সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই সরকার আসার পরেও আমরা আশা করেছিলাম মুক্ত বাতাসে নিঃশ্বাস নিব, সবার বাক স্বাধীনতা আসবে, মিডিয়া স্বাধীন হবে, যার যার বিষয় নিয়ে চলবো, আবার গণতন্ত্রের পুনরুজ্জীবন হবে, জীবনের স্বাধীনতা অধিকার পুনরুজ্জীবিত হবে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের আমলে শুধু ধোঁকা হয়েছে, এখানে আবার মব সন্ত্রাস, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদী দলগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, সব দলের অধিকার স্বীকার করা হচ্ছে না, আমাদেরকে সংলাপে ডাকা হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে, বিভেদ করা হচ্ছে, আমাদের সভা সমাবেশ বন্ধ করা হচ্ছে, মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে কারারুদ্ধ করা হচ্ছে, জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এভাবে অনেক অনাচার, অবিচার, স্বৈরতার দস্যুতা আগের চেয়েও বেশি চলছে, খুন সন্ত্রাস, জুলুম চলছে, মানবাধিকার হরণ হচ্ছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা গণতন্ত্রে বিশ্বাস করলে, সবার অধিকারে বিশ্বাস করলে, বৈষম্যহীনতা বিশ্বাস করলে আমাদের সবাইকে ডেকে নিয়ে সবার অধিকার স্বীকার করে এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেন। তারা শুধু অহেতুক সময় নষ্ট করে নিজেদের দল তৈরি করছেন, রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে, দুর্নীতির মধ্য দিয়ে, ঘুষের মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে আমাদের সমাবেশ বন্ধ করছেন। অথচ তারা রাষ্ট্রীয় প্রশ্রয়ে এবং রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে, রোডঘাট বন্ধ করে, এই মানিক মিয়া এভিনিউতে তারা সংসদ ভবনের সামনে রোড ব্লক করে বিশাল জনসভা করছেন। আর আমরা যখন সমাবেশের আবেদন করি আমাদের সমাবেশের জন্য অনুমতি মিলে না। এই ধরনের বৈষম্য এবং স্বৈরতা এবং ফ্যাসিবাদ পুনরায় চলছে।